এটা হচ্ছে মেশিন ওয়াশটেজ, মানে মেশিনের প্রোডাক্ট তৈরি করে এটা ওয়াশটেজ হয়ে গেছে। এটা আমাদের কাছে আসছে, আমরা হচ্ছে এখানে ওই মেশিনে যে সাইজ চলে, কারো হচ্ছে 400টা 500টা, কারো 300টা, ওই সাইজ আমরা করে দিই। এটা 500টা, মানে ওই মেশিনে এটারে 500টা করে দিলে এখন আবার তারা ওইটা দিয়ে প্রোডাক্ট তৈরি করতে পারবে। এরকম ভাবে রিসাইকেলিং করে দিই। এটা হচ্ছে ব্রাশ, মানুষ যে ইউজ করে এই ব্রাশটা আমাদের কাছে আসছে, আমরা এটারে একটা কাটিং দিচ্ছি। ওই মেশিনে এই ব্রাশটারে কাটিং করে এরকম সাইজ করছি। এখন এটারে হচ্ছে আরেকটা ছোট কাটিং দিব, জিরো কাটিং হলে শুধু এই যে সুতাটা, এই সুতাটা আলাদা হয়ে যাবে আর এই মালটা আলাদা হয়ে যাবে। তারপর আমার আরেকটা মেশিন আছে ওইদিকে, ওই মেশিনে আমি যখন হাউজে পানি দিয়ে ভাসামো তখন এই যে সুতাটা ডুবে যাবে আর এটা বেসে যাবে। এটা বেসে গেলে এটা দিয়ে প্রোডাক্ট তৈরি হবে, এটা বাদ হয়ে যাবে। এটার হচ্ছে যে মার্কেটে এখন তেমন ডিমান্ড নাই, আর এই মালটা হচ্ছে ভ্যালুয়েবল মাল আর কি। এটা অনেক সময় রিসাইকেলিং হয়, আবার ইনটেক দানাও হয়। যেমন এটা ছিল রিসাইকেলিং, বাট এই ওয়াশটেজটা হচ্ছে ইনটেক ব্যাগ থেকে প্রোডাক্ট তৈরির পরে এটা ওয়াশটেজ হয়ে গেছে। এখন এটা আমাদের কাছে আসছে, আমরা এটারে মেশিনে চলে এরকম সাইজ করে দিব। করে দেওয়ার পরে এটা দিয়ে আবার নতুন প্রোডাক্ট তৈরি হবে। বিভিন্ন ওয়াশটেজ মাল আসে, আমরা মেশিনে চলার উপযোগী করে দিই। আর এটাকে বলে খোসা, প্লাস্টিক খোসা, কি যেমন এটা হচ্ছে পিপি খোসা আর এটা হচ্ছে চাপটি খোসা। আমি এই ব্যবসায় গত 3 বছর যাবত। আমি ঢাকা কলেজ থেকে অনার্স মাস্টার্স, আমার সেশন হচ্ছে 18-19। এই ব্যবসায় আমার আসার কারণ হচ্ছে আমাদের যে ক্লাসমেটরা আছে বা আমাদের যে বন্ধুমহল আছে, সবাই চাকরির প্রতি একটা অন্যরকম ইন্টেনশন কাজ করে তাদের, যে পড়াশোনা মানেই চাকরি। কিন্তু আমার কাছে এরকম কখনোই মনে হয় নাই। আমি ভাবছি যে পড়াশোনা করব এবং আমার বলার মতো একটা কর্মসংস্থান থাকবে, এটা আমি বলতে পারবো যে এটা আমার, এবং আমি যাতে আরো 4-5-10 জন মানুষের একটা কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারি, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে আমি সেকেন্ড ইয়ার থেকে আমার এই প্রকল্পটা শুরু করি। আর 3 বছর যাবত আমি এটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমি আশাবাদী এটাকে আমি অনেক দূর পর্যন্ত এক সময় নিয়ে যাব। চাকরি তো আর সবাই পাবে না, উদ্যোক্তাও সবাই হতে পারবে না, তবে আমাদের মধ্যে যাতে এই ধরনের একটা ইন্টেনশন থাকে যে আমি চাকরি না, শুধু ব্যবসা, এটাও যাতে আমাদের ভিতরে থাকে এবং আমরা যাতে এই লক্ষ্যে যাইতে পারি। মেশিনে যখন পুশিং মারে, বড় মেশিনে মাল তৈরির জন্য পুশিং মারে, তখন এরকম গোল্লা তৈরি হয়। আবার মাল যখন হয়, মালটারে ধরে রাখে, এরকম নালি তৈরি হয়। যেমন এই নালিটা ডাইসে এটা আটকে আছে, মালটারে ধরে রাখছে, তো মালটা এখান থেকে নিয়ে নেয় আর এই জিনিসটা অব্যবহৃত হয়ে যায়, মানে এটা নষ্ট বলা যায়। কিন্তু হচ্ছে যে এটা আমাদের রিসাইকেলিং এ আসলে আমরা এটারে কি করি, এটারে কাইটা আমরা আবার এরকম কাটার সাইজ করে ফেলি, তাহলে এটা দিয়ে আবার নতুন করে মাল তৈরি করা হয়। অর্থাৎ ওয়াশটেজটা আমরা আবার ওটারে প্রাণ দিই। এটা হচ্ছে আমাদের ওয়াশ মেশিন। এখানে আবর্জনা যুক্ত মালগুলো আমরা দিই, ময়লা আছে এরকম মাল দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে কাস্টিক সোডা এগুলো ব্যবহার করি। ব্যবহার করলে ওই মালটা পরিষ্কার হয়ে যায়, মালের থেকে ময়লাগুলো চলে গেলে তখন আমরা এই হাউজে ফেলে দিই। হাউজে থাকে পানি, এটা ভরা পানি থাকে, পানি থেকে মালটা আমরা উঠাই নিই, তখন ময়লা পানিটা থেকে যায়, পিওর মালটা এখান থেকে কালেক্ট করে নিই। এটা দিয়ে নতুন প্রোডাক্ট তৈরি করি। এটা প্লাস্টিকের কাটিং ওয়াশ, বিভিন্ন কারখানার প্লাস্টিক যে ওয়াশটিজ হয়, যে প্রোডাক্টগুলো তৈরি হওয়ার পরে মেশিনে কিছু ওয়াশটিজ তৈরি হয় যেগুলো দিয়ে প্রোডাক্ট হয় না, তো এগুলো আমাদের কাছে আসলে আমরা এগুলারে কাটি।